the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. আল্লাহর ঘর বাইতুল্লাহ দর্শন একান্ত সৌভাগ্যের। যিনি সরাসরি দেখেছেন তিনি সৌভাগ্যবান। স্থির বা চলচ্চিত্রে কাবা ঘরের দৃশ্যাবলী আমরা প্রায় সবাই দেখে থাকি। আসুন মক্কা শরীফ সম্পর্কে আরেকবার জেনে নেই, দেখে নেই এর ঐতিহাসিক স্থানসমূহ। মক্কায় প্রবেশের ২০ কিলোমিটার পূর্বেই চোখে পড়বে বিশাল আকৃতির কোরআনের ডামি দিয়ে নির্মিত গেট। ৪৮ মিলিয়ন রিয়াল, প্রায় ৭৫ কোটি টাকায় নির্মাণ করা হয়েছে গেটটি। রাতে এটি সুদৃশ্য আকার ধারণ করে। মক্কা শরীফে প্রবেশ মুখের এই গেটটি আপনাকে নিয়ে যাবে স্মৃতিময় এক জগতে। لا إله إلا الله محمد رسول الله Muhammad is the messenger to Allah is our return لا إله إلا الله محمد رسول الله Muhammad is the messenger to Allah is our return لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله প্রথমে ফেরেশতারা কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করে যখন জমিনে কোনো মানুষ ছিল না। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে তাদের ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করে দেন। এরপর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা শরীফ ধ্বংস হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পাথর রেখে হযরত আদম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ভিত্তির উপর কাবা শরীফের দেয়াল নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৫ বছর আগে অর্থাৎ ৩৫ বছর বয়সে কুরাইশরা কাবা শরীফ সংস্কার করে। হিজরি ৬৪ সালের ১৫ই জুমাদুল উলা শনিবার হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা যে মসজিদে হারাম দেখছি তা বহু সংস্কার ও পরিবর্তনের সিঁড়ি অতিক্রম করে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বর্তমান হারাম শরীফে তুর্কি সুলতান সেলিমের নির্মাণ কাজের কিছু স্মৃতি ব্যতীত অন্য সবই সংস্কার করা হয়েছে। ১৩৪৪ হিজরিতে অর্থাৎ ১৯২৩ সালে বাদশাহ আব্দুল আজিজ মসজিদে হারামে প্রয়োজনীয় সংস্কার করেন। দেয়াল ও স্তম্ভের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করেন। ১৯২৫ সালে মসজিদে হারামের অবশিষ্ট সংস্কার কাজও সম্পন্ন করেন। মসজিদে হারামে তখন ৫০,০০০-এর বেশি লোকের নামাজ পড়া সংকুলান হতো না। এর ফলে মসজিদে হারামের সম্প্রসারণের প্রয়োজন অনুভূত হয়। বাদশাহ আব্দুল আজিজ ১৯৫৩ সালে ইন্তেকাল করেন। ১৯৫৫ সালে তার ছেলে সৌদ বিন আব্দুল আজিজ সম্প্রসারণ কাজ শুরু করেন। ২০ বছর পর ১৯৭৫ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। সম্প্রসারণের আগে মসজিদের আয়তন যেখানে ছিল ১৯,১২৭ বর্গমিটার, বেসমেন্ট সহ তিনতলা মসজিদের তখন আয়তন দাঁড়ায় ১,৬০,১৬৮ বর্গমিটার। এ সময় মসজিদের দেয়ালের ভিতরে ও বাইরে মার্বেল